নজর রাখতে হচ্ছে দেউলটির দিকে, তার কারণ দেউলটিতে ট্রেন অবরোধ, রেলের জমিতে স্কুলে যাতায়াতের রাস্তা। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে। সুজিত, এই অবরোধের কারণ কি, এখন কি পরিস্থিতি, কতক্ষণ ধরে অবরোধ চলছে? দেখো, ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে অবরোধ চলছে এবং যে গুরুত্বপূর্ণ রাস্তা স্কুলে যাওয়ার, সেই রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের যে একটা বাধা দেওয়া, যে অভিযোগ করছেন এলাকাবাসী, তারা কিন্তু বলছেন স্কুলে যাওয়ার জন্য যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার কারণে ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়াদেরকে যাতায়াত করতে হচ্ছে। এই যে অবস্থা, তা নিয়ে তারা বারবার জানিয়েছেন প্রশাসনকে, কাজ হয়নি। আজকে একেবারে অভিভাবক, গ্রামবাসী এবং পড়ুয়াদের অনেকেই দেখা যাচ্ছে রাস্তার উপর, অর্থাৎ কোন রেলপথের উপর না, হাওড়া থেকে খড়গপুর যাওয়ার যে রেলপথ, যেখানে কিন্তু কোলাঘাটের ঠিক আগে আগে দেউলটির কাছে এই রেল অবরোধ এবং তারই ফেলে আটকে পড়েছে সাধারণ ট্রেন, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং স্টেশনেও দাঁড়িয়ে পড়েছে। দুর্ভোগ একেবারে চরমে। রবিবার হলেও আজকে এই অবরোধের জেরে কিন্তু দুর্ভোগ বাড়ছে, যেখানে অভিযোগকারীরা বলছেন যে রেল তাদের ওই যে রাস্তা যাতায়াতের সেটা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু তাদের যে ঝুঁকি, সেই ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে এবং পড়ুয়ারা যেখানে খুদে পৌঁছা থেকে বড়রা রয়েছে, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাস্তা বা যাতায়াতের মাধ্যম, সেই রাস্তা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিবাদ স্বরূপ একেবারে রেল লাইনের উপর রেল অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের বক্তব্য একেবারে সুজিত, অবশ্যই নজর থাকবে, এখনো এই অবরোধ চলছে। বেশ, আমাদের স্কুলের ছেলে মেয়েরা যায় এখানে, আমাদের এইটাই রাস্তা, একমাত্র রাস্তা। আমাদেরকে জীবন হাতে নিয়ে বসে থাকতে, কখন ছেলে মেয়ে বাড়ি আসবে, কোথায় গিয়ে এটা ঘটে যাবে। আমরা বহু বছর থেকে আবেদন করেছি, অপেক্ষা করেছি, এরপর আমরা কিছু করতে পারছি না। এরপরে এটা আমরা ঘন্টার ঘন্টা মালগাড়ি থাকে, কোনো ব্যবস্থা নেই।